আমি অঙ্কে কাঁচা, বুঝিয়ে দেবে, ভালো হলো। তাহলে আর 90 টাকা পাবে। দোকানদার বলছে ভাই আজকে কোনো খুচরো নাই, আগামীকাল তুমি নিয়ে যাবে। কেমন? ঠিক আছে, আমি টাকা রাখলাম, আগামীকাল তুমি 90 টাকা সকালবেলা ফিরে নিয়ে যাবে। সে তখন বলে আজকে নেশার ঘরে খেয়ে চলে যাচ্ছি, কালকে যদি চিনতে আমারই কি হবে? তুমি একটা কোনো চিহ্ন রেখে যাও, এই দেখে যাও না কোন দোকানে খেলে, কোথায় এলে, এটা দেখে গেলেই হয়ে যাবে। ঠিক বলছো দাদা, সকালে আসবো। হ্যাঁ, যাওয়ার বেলা সে মাতাল একটা চিহ্ন রাখলে কি খুঁজে পায় না, এই রাস্তায় এসে দেখে একটা কালো ষাঁড় শুয়ে আছে। সে तुम मेरा दोस्त है, तुम यहाँ सुखी रहे, हम आगामी में सुबह में आकर तुमको देखना पड़ेगा। अरे साहब তুমি এখন শুয়ে থাকবে, আমি সকালবেলা আসবো, এই দোকানে সোজা তুমি শুয়ে আসবো, সকালবেলা আমি তোমাকে দেখে দোকানে ঢুকবো। মাতাল তো চলে গেল। সকাল হলো, মাতালের মাতলামি কেটে গেছে, নেশা কেটে গেছে। সকালবেলা এসে দেখে কোন দোকান ষাঁড় গেল কথা। আরে ওই তো ষাঁড় শুয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, সে ষাঁড় যেখানে শুয়ে আছে ওই সোজা দোকান দেখে সে দোকান টেলারিং দোকান। সে তখন বলে দাদা এই 90 টাকার জন্য রাতারাতি দোকান বদল, টাকা ছাড়ো নাহলে লোকজন দেখবো, টাকা ছাড়ো। কালকে আমি 100 টাকা দিয়েছি, 10 টাকার খেয়েছি, তুমি 90 টাকা গায়েব করার জন্য টেলারিং করো। সে বলে ভাই তোর বাড়ি কোথায়? আমার বাড়ি যেখানে 90 টাকা ছাড়। বলে আরে আমি তো 90 টাকা কেন দেবো, তুই তো আসিস নি কালকে আমি 1 গ্লাস খাইনি। আর তুই কি খেয়েছিস? আমার দোকান তো টেলারিং দোকান না, গতকাল মদের দোকান ছিল, আমি মদ খেয়ে গেছি এইখানে। বলে তার প্রমাণ কি? ষাঁড় কালকে শুয়েছিল, আজও শুয়ে আছে, সেই সোজা যেই দোকান, সেই দোকানই সেই দোকান। ছাড়ো 90 টাকা ছাড়ো। সে দোকানদার লোকজন ডেকে মার আর মার, তুই জায়গা পাস না। ষাঁড় কোনোদিন এক জায়গায় আগে, ও কাল রাত্রে এক জায়গায় ছিল, আজ সকালে আরেক জায়গায় শুয়ে আছে। তুই সে ষাঁড়ের সোজা দেখে আমাকে ধরে ফেললি, কালকে কোন দোকানে খেয়েছিস তোর মাথায় আছে? তাহলে ষাঁড় কালকে এক জায়গায় ছিল, আজকে এক জায়গায়, আবার কালকে আরেক জায়গায় শুয়ে থাকবে। তুই কি সেই দোকানদারকে ধরবি? তত্ত্বটা কি হলো? মাতালের গল্প কীর্তনে চলে এলো। এ সংসার হচ্ছে সারথি সংসার, এ প্রতিদিন একটু করে সরে যাচ্ছে। এ চিহ্ন পাবেন না, গতকাল যেটা ছিল আজকে না। আপনিও বদলে যাচ্ছেন, সংসার বদলে যাচ্ছে, সংসারথি প্রতিদিন সরে যাচ্ছে, বদলে যাচ্ছে, আর আপনি এরই সেবা করে যাচ্ছে। এখান থেকে মুনাফা যা দেবেন সব চলে যাবে, ফিরত কিছু পাবেন না, শুধু সেইটুকু পাবেন। আজকে যেটুকু সময় দিচ্ছে, আজ যেটা বলছেন হাত তুলে আপনারা যেটুকু দান করবেন সব কাজে, ওইটুকু কেবল আপনার নামে, ওইটা নিয়েই আপনি আবার জন্ম নেবেন, ভাগ্যবান হয়ে জন্ম নেবেন। জন্ম থেকেই হরি বলা চালু করে দেবেন, পরোপকার শুরু করে দেবেন। এইটাই হচ্ছে নিজের সঞ্চয়, বাকিটা আপনার নয়। তাই যারা চালাক, যারা প্রজ্ঞা, যারা জ্ঞানী, তারা নিজের কাজটা আগে সারে।
এই জন্য কি হলো পুত্র পরিজন এ ধন যৌবন ইথে কি আছে পর তীর্থে পুত্র পরিজন এ ধন যৌবন ইথে কি আছে পর তীর্থে পুত্র পরিজন ইথে কি আছে পর পুত্র পরিজন এ ধন যৌবন ইথে কি আছে পর তীরে পুত্র পরিজন এ ধন যৌবন ইথে কি আছে পর তীরে কমল জল জীবন কমল জল জীবন ভজ হরি পদ ভজ নন্দ নন্দ অভয় জনা বিন্দ ভজ হুরে বড় গন্ধের আমাকে কেউ বাঁধতে পারবে না, তোমাদের কেউ বাঁধতে পারবে না। হরিনাম কর, কৃষ্ণ নাম কর, বুঝতে পারবে কোনদিন কোন শিকল দিয়ে কোন দড়ি দিয়ে লোহার দরজা দিয়ে কৃষ্ণ ভক্তকে ধরে রাখতে পারবে না। রাধা রানী কি, বৃন্দাবন বিহারী লাল কি। বন্ধ করে দেবো, অসুবিধা নেই তো? আরেকটু আছে, বলবো না, ছেড়ে দেবো। দেখেন আপনাদের রাত্রি হবে, কষ্ট হবে, আমি শুনে চাই। হ্যাঁ, বলো রাধারমণ কি, নদীকের হলো কি। বন্ধন যারা হরিনাম করে না, কৃষ্ণ নাম করে না, সাধু সঙ্গ করে না, তাদের বন্ধন জন্ম জন্ম খুলবে না। এই আপনারা জেনে রাখবেন। আর বসে যান, বসে যান। আপনার দান না নিয়ে ছাড়বো না। তো ভালো, আপনি দান করতে চাইছেন, আর কেউ করে। ঠিক আছে মা, সব বাসনা পূর্ণ হবে, কিন্তু তার আগে শুনতে হবে। আর একটু শোনা যাবে তো? অসুবিধা নেই তো? বলো রাধা রানী কি। আমার গুরুদেব বলছে কেউ দিলে নিবি, কিন্তু তুই আগে কিছু দিবি, তারপরে। এই জন্য আমি সবাইকে বলি একটু শুনো, তারপরে যদি ইচ্ছে হয় দু চার আনা দেওয়ার ইচ্ছে থাকলে দেবে না। আমাকে দিলেও আমার চলবে, না দিলেও চলবে, কারণ আমি তো আমার সংসারে নাই, আমি গুরুদেবের আশ্রমে থাকি। কেন বুঝতেই পারছেন, আমার কোনো দায়িত্ব নাই। আশ্রমে একটু ঝাড়কাড়ু দিয়ে দিই, ঘাস টাস মেরে দিই, ফুল গাছে একটু জল টল দিয়ে দিই, প্রসাদ পেয়ে দিই। আমার সুতরাং এগুলি যা আমি পাই, যেখানে যা পাই, দেশ বিদেশ থেকে যা পাই, গুরুদেবের ভান্ডারে পৌঁছেছে। আশ্রমে সেবায় লাগে, ভক্ত সেবা হয়, গোবিন্দের সেবা হয়, তাই করি। এই জন্য আমার দায়িত্ব অনেক বছর আগে কেটে গেছে, কারণ আমি আর এই দায়িত্বে নাই। স্বয়ং ভগবানের গান গাই, তিনি তার ভান্ডার চালান আর চালাতে থাকবেন, আমার কোনো সমস্যা নেই। ভাজ ঘুরে মন কইবা, হরিভক্ত কোনদিন কাঁদে, কাউকে ভয় পায় না, কারণ কি মৃত্যুই তার নাই, শত্রু তার নাই, কেউ কিছু করতে পারবে না, আগুনে পুড়াতে পারবে না, হামাদিস্তায় গুড়াতে পারবে না, জলে ফেলে গুলে দিতে
পারবে না, তো ভয় কাকে? এরা আমাকে বেঁধে নিয়ে যাচ্ছে চাঁদ কাজীর কাছে। সমস্যা কি? সমস্যায় তোরাই করবো। দুর্যোধনের দলে ঢুকে ভীষ্মদেবকে মরতে হলো। যদি অর্জুনের দলে ঢুকতো তাহলে যত বড় জ্ঞানী হও ধনী হও, একটু বিচার করতে হয় কোন দলে থাকবি, কার সঙ্গে থাকবি, নাহলে চাপে বুড়া হয়ে যায়। রামচন্দ্র বানর নিয়ে রাবণকে হারিয়ে দিল, রাবণ সৈন্য নিয়ে রামকে হারাতে পারে। হনুমানের লেজে কারা আগুন লাগালো? শ্রীলঙ্কাবাসী হনুমানের লেজে আগুন লাগালো। সেই আগুনটা কাদের কাজে লাগলো? শ্রীলঙ্কা। কত জ্বালাবি জ্বালা। হনুমানকে জিজ্ঞাসা করেছিল সীতা মা, হ্যাঁ রে তুই এরকম লঙ্কা পুড়িয়ে দিলি কেন? বলে তাহলে কি আগুন আমি সে পার্কে নিয়ে যাবো? বলে কেন, তুই পালিয়ে যেতে পারতিস লাভ দিয়ে সে পারে। না না, যারা এত কাপড় টাপড় জোগাড় করেছে, কেরোসিন তেল ঢেলেছে আমার লেগে, তো তারা খরচা করেছে, আগুন আমি নেপালি তাদেরকে তো ফিরিয়ে দিয়ে তারপরে আমি ওপারে যাব। এই জন্য ওদেরই আগুন ওদের ঘরে লাগিয়ে দিয়েছে। পারিস তো দু চারজনের উপকার কর, অপকার করিস ঘরে। তুই তার লেজে আগুন লাগাবি, তোর ঘরে আগুন লেগে যাবে। অবলা জন্তু তাকে ধরে তার লেজে কেরোসিন তেল ঢেলে কাপড় চোপড় দিয়ে আগুন লাগিয়ে দিবি রে, সে কার আশীর্বাদে ওপার থেকে এপারে এসেছে? রাম, ভগবানের রাম নাম করে এপারে এসেছে। সে কি সাধারণ হনুমান রে? মন্দোদরি বারবার বলেছিল, ওগো তুমি হনুমানের কাছে হেরে গেলে, তার প্রভু রামের কাছে তুমি জিতলে। পুরুষরা যেরকম মেয়েদের, তুমি মেয়ে মানুষ, তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকবে, কথা বলতে আসবে। শুনতে মেয়েরাও গুরু হয়ে যায় যদি সত্যটা বলে, ধর্ম কথা বলো, তাকে গুরু করো, বেঁচে যাবে। কত লোক বেঁচে গেছে। অধর্মের কথা বললে পায়ে ধরো না, গুরু করো না। ও গুরু হলে তুমি ডুবে মরবে। মন্দোদরি বারবার বলেছিল অন্য মেয়েদেরকে আনো, সীতাকে ছেড়ে দাও, ও সাধারণ নারী না। ও আশা থেকেই লঙ্কাপুরি ছাড়খাড় হয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারো না ওকে। এটা বুঝতে হবে, সবাইকে এক জায়গায় করে দিলে হবে না। এই হরিদাস ঠাকুর বলছে ভয় পাবি না, হরিনাম যারা করে তারা কাউকে ভয় পায় না, কোনো কিছুকে ভয় পায়। আভায় ছেড়ে না বিন্দরে